রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কাতলা মাছের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, এরকম লোভনীয় স্বাদের দই কাতলা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই লোভনীয় স্বাদের দই কাতলা রেসিপিটি কিভাবে বানালাম সেটি দেখার জন্য ভিডিওটির সাথে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাতলা মাছ। এবার এই মাছগুলিকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই দই কাতলা রেসিপিটি বানানোর জন্য আমাদের একটি পেস্ট রেডি করতে হবে। আর এই পেস্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত আর 10-12টা মতো কাজু বাদাম। এই পোস্ত আর কাজু বাদামকে জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, দিয়ে তার একটি ফাইন পেস্ট রেডি করতে হবে। এবং মাছগুলিকে ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে এলে মাছগুলিকে ভেজে নিতে হবে। খুব কড়া করে মাছগুলিকে ভাজার দরকার নেই, একটু লালচে মতো কালার হয়ে গেলে মাছগুলিকে আমি তুলে নিলাম। রান্নার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে এলে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলি লালচে কালার চলে এলে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ পেস্টটিকেও দিয়ে নেব। পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে নেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটি দিয়ে এটিকেও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 3-4টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিলাম। খুব ভালোভাবে কুক করে নেওয়ার পর আগে থেকে ফাইন পেস্টটি, পোস্ত এবং কাজুর ফাইন পেস্টটি দিয়ে এটাকেও খুব ভালোভাবে কুক করে নেব। এরপর দিয়ে নেব 1 চামচ লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রত্যেকটা মশলাকে ভালোভাবে মাখিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। আর এই দই কাতলাটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো দই। দইটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দইটিকেও দিয়ে দিলাম। দইটিকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু জল দেব না। এরপর গ্রেভির পরিমাণ অনুসারে আপনারা জল দেবেন। জলটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে মশলাগুলিকে একসঙ্গে নিয়ে জলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। জলটা ফুটে এলে এরপর আমরা ভেজে রাখা মাছগুলিকে দিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে একবারে কম করে দিতে হবে। মাছটা ফুটে এলে 1 চামচ চিনি, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম। এরপর ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। সব শেষে দিয়ে নেব 1 চামচ ঘি। এই ঘিটি দই কাতলার স্বাদকে আরও সুন্দর বাড়িয়ে দেয়। দেখুন রেডি আমাদের লোভনীয় স্বাদের দই কাতলা।